আওয়াজ দিয়ে হাবিবের প্রেমে দরুদ পড়ে আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم صل মদিনার ওই ধুলো বালি পাইলে সুরমা বানাইব সেই সুরমা চোখে দিয়া নবীজি আপনায় দেখিব আল্লাহুম্মা মদিনা মদিনা নাম শুনিলাম আল্লাহ মদিনা যাইতে পারলাম না মনে চায় উড়িয়া যাইতাম ওই যে সোনার মদিনা একটু মোহাব্বতের জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ Allah 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 la ilaha illallah Allah 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 la ilaha illallah লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মরহুম পীরে কামিল আলহাজ হাফেজ মাওলানা ইদ্রিস সাহেব রহমতুল্লাহ আলাইহি ও পীরে কামিল আলহাজ হযরত মাওলানা আবুল খায়ের মোহাম্মদ ওবায়দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনাদের স্মরণে 51তম বার্ষিক ইসালে সওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি পীরে কামিল আলহাজ হযরত মাওলানা আবু সালেহ পীর সাহেব তারাবুনিয়া দরবার শরীফ আজকের এই মাহফিলে আলোচনা করেছেন আমার উস্তাদ শাইখুল হাদিস মুফতি আজম আল্লামা ওসমান গনি সালেহী সাহেব দামাত বরকাতুহু মাদ্দাজিল্লাহুল আলী। আমার পূর্বে আলোচনা করেছেন, আরো সামনে করবেন হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দূর দারাজ থেকে আগত
আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, দিনদার, মুত্তাকিন, ফরহেজগার, প্রিয় মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা যুবক বন্ধুরা, ছোট্ট ছোট্ট খোকা মনিরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয়া সরলা অবলা মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানুহুর আলিশান দরবারে সবটুকুন শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জা অত্যন্ত দয়া করে, মায়া করে আজকের মহা সম্মেলনে একত্রিত হয়ে দিনই কিছু আলোচনা শুনবার মতন সুযোগটুকুন দান করেছেন। এজন্য সকলেই একবার উঁচু আওয়াজে, অবনত চিত্তে, দিল, কণ্ঠ, আবেগ, ভালোবাসা উজাড় করে রব্বে করিমের আলিশান দরবারে সিংহের ন্যায় গর্জন করে, রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে সকলেই সমস্বরে আওয়াজ তুলে রব্বে করিমের আলী মাকাম দরবারে একবার কালিমাত শুকর আদায় করি, উঁচু জবানে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম, তার চেয়ে অনেক অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, নূরুল হুদা, হাবিবে খোদা, সৈয়দুল ওয়ারা, সৈয়দুল মুরসালিন, ইমামুল কিবলাতাইন, সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন, নবিয়ুল হারামাইন শরীফাইন, জদ্দুল হাসনাইন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন, সৈয়দুল আতকিয়া, ইমামুল আসফিয়া, সাকিউল কাউসার, শাফিউল মাহশার, মদিনা কা তাজদার, আফতাব নবুয়ত, শাহিনশাহ রিসালা, হুজুরে আকরাম, হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, নূরুল্লাহ, উলদ আদম সফিউল্লাহ, বিশারত ঈসা রূহুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল মান্নাফ। সকলেই জবান খুলে আওয়াজ তুলে মুহাব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা না চাহিতে সে নবীর উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন। এজন্য কি খুশি না বাজা? আওয়াজ দিয়ে বলে খুশি না বাজা? সম্মানিত হাজিরিন, জমিনের বুকে ইমাম আবু বকর বাইহাকি সুনান কোবরা ৩য় খণ্ডের বর্ণনা অনুযায়ী ১,২৪,০০০ নবী ও রাসূল এই পৃথিবীতে এসেছে। আল্লাহু আকবার। সমস্ত নবী এবং রাসূলদের ফরিয়াদ ছিল, আয় আল্লাহ তাআলা, আল্লাহুম্মা জাআলনি উম্মাতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাবুদ আমাদেরকে নবী এবং রাসূলের মর্যাদা না দিয়া হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে যদি কবুল করত, আমাদের জীবন ধন্য হয়ে যেত। আল্লাহু আকবার। যে নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, সে নবীর উম্মত বিনা দরখাস্তে আপনি আমি হয়েছি। আলহামদুলিল্লাহ। আপনাদের এখনো একটু অমনোযোগিতা দেখা যাচ্ছে, ঘুম আসতেছে মনে হয়। সবাই হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, তারাবুলিয়া দরবার শরীফ। হাত নামান। এজন্য ভাই, রাসূলুল্লাহর মান মর্যাদা, রাসূলুল্লাহর শান শৌকতের আলোচনা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্বয়ং নিজে বলণ্ডিত করেছেন। সুবহানাল্লাহ বলেন না? এজন্য কবি বলেন, नाती सरकार की पढ़ता हूँ मैं,
नती सरकार की पढ़ता हूँ मैं, बस इसी बात से घर में मेरे रहमते होगी। एक तेरा नाम में वसीला है मेरा, रंजो गमों में भी उसी नाम से राहतें होगी। अल्लाहु আকবার। বলবো ভাই, বলবো হাবিবের শান বলবো। नती सरकार की पढ़ता हूँ मैं, बस इसी बात से घरे में मेरे रहमते होगी। एक तेरा नाम में वसीला है मेरा, रंजो गमों में भी उसी नाम से राहते होगी। अल्लाहु अकबर। ये सुना के बहुत कब्र में अंधेरी सुना क्या बहुत कब्र में अंधेरी होगी, कब्र का खौफ नहीं रखना है दिल, वहाँ सरकार के चेहरे की ज़ियारतें होगी। এরে আশিকে রাসূলেরা, কবরের ভয় করো না, মরার ভয় করো না। দুনিয়ার জমিনে যদি হাবিবের চেহারা আনোয়ার দেখতে না পাও, হাবিবের দিদার যদি দুনিয়ার জমিনে পাওয়া না যায়, আশিকে রাসূলের কোনো চিন্তা নাই, আশিকে রাসূলের কোনো ভয় নাই, ভয় নাই। একবার কবরে গেলে দেখবা হাবিবকে সেখানেও দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন না? একবার কবরে গেলে সেই জায়গায় গিয়া দেখবা আমার হাবিবের দেখা যায়। কবরে কা खौफ नहीं रखना है दिल, वो हसर का के चेहरे की ज़ियारतें होगी। सुबहानाल्लाह। কবি সে কথাই বলছে, দুনিয়ার জমিনে হাবিবকে দেখার জন্য কত আকুতি মিনতি করেছো, যদি দুনিয়ার জমিনে দেখতে না পাও, কবরে গেলে দেখবা আমার হাবিব মদিনা শরীফ থেকে তোমার কবরে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। तुम क्या है? तुम मर्दी है, निगम का है, बंगाली है। বাবাজিরা আমার গভীর মনোযোগ। রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মান মর্যাদা কেমন, কোরআনে কারীমের মধ্যে নজর করিয়া দেখেন। যত বড় সার্টিফিকেট আমার আল্লাহ
রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে দিলেন, অন্য কোন নবীর বেলায় আমার আল্লাহ এত বড় সার্টিফিকেট দেয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাকুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। রব্বে কারীম বলেন দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা এক এক নবীর মর্যাদা এক এক নবীর তুলনা এক এক রকম করেছি। কোন কোন নবীকে আমি আল্লাহ নিজ হাতে বানাইলাম, কোন কোন নবীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার খলিল বানাইলাম, কোন কোন নবীকে আমি আল্লাহর সাথে কথা বলার যোগ্যতা দিয়েছি। তবে এদের মধ্যে এমন একজন নবী আছে যেই নবীর মান মর্যাদা হিসাব করা যায় না, যেই নবীর ইজ্জত হিসাব করা যায় না, যেই নবীর মুআজিজা হিসাব করা যায় না। ওই নবীর মান মর্যাদা, ওই নবীর মুআজিজাত, ওই নবীজির কারামাত আর শারাফাত আমি আল্লাহ এত বেশি দিয়েছি, অন্য কোন নবীরা তা কোনদিনের জন্য কল্পনা করতে পারে না। উঁচু আওয়াজে বলেন আল্লাহু আকবার। যেমন একটা উদাহরণ দিচ্ছি, কোরআনে কারীমের মধ্যে নজর করেন, মুসা নবী আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতেন। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা নবী আল্লাহকে ডাক দিয়ে বললেন, ইয়া রাব, জীবনে বহুবার তোমার সাথে কথা বলেছি গো আল্লাহ, তবে আমার মনের জ্বালা নিভিয়া যাইতো যদি একবার তুমি আমার সাথে দেখা দিতা। আল্লাহু আকবার। এবার ঘুম দূর করেন, ঘুম দূর করেন। এখন ঘুম আসতেছে বিদায় আপনাদের জজবা কম, দরবারের মধ্যে জজবাওয়ালা লোক থাকবে, ঠিক কিনা বলেন? একবার যদি আমার সাথে দেখা দিতা রে আল্লাহ, আমার জীবনের স্বাদ মিটিয়া যাইত। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুসা নবী বলে, ইয়া রাব আরিনি, একবার আমারে দেখা দাও। আমার আল্লাহর পক্ষ থেকে জবাব চলে আসলো, ইন্নাকা লান তারানি। আরে মুসা, আমি আল্লাহকে দেখার জন্য তোমার চোখের মধ্যে যতটুকু পাওয়ার থাকা দরকার অতটুকু পাওয়ার আমি আল্লাহ তোমার চোখে দেই নাই। মুসা নবী হচ্ছেন নাসর বান্দা, আল্লাহ আমাকে দেখা দাও। আল্লাহ কয়, লা, তুমি আমাকে দেখতে পারবা না। সুবহানাল্লাহ। বারবার বলার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, নবী মুসা, আমি আল্লাহকে যদি দেখতে চাও তুর পাহাড়ে চলিয়া যাও। তুর পাহাড়ে যাইলে পরে আমি আল্লাহকে দেখতে পাইবা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাওফা তারানি। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাইকা। ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইক। মুসা নবী তুর পাহাড়ে চলে গেলেন। আমার আল্লাহ তাআলা বলে দিলেন, নবী মুসা, আমি আল্লাহ যখন নূরের তাজাল্লি দিব, ওই নূরের তাজাল্লি পাইয়া নিজেকে যদি কন্ট্রোল রাখতে পারা, তাহলে তুমি আমি আল্লাহকে দেখতে পাইবা। আমার আল্লাহ তাআলা যখন নূরের ঝলক তুর পাহাড়ের দিকে দিলেন, সাথে সাথে তুর পাহাড় জ্বলিয়া আংরা পড়ে আংরা হয়ে গেল। মুসা নবী বেহুশ হয়ে গেল। কতক্ষণ পরে মুসা নবীর হুশ ফিরে আসলো। মুসা নবী তাকাইয়া দেখে তুর পাহাড় বলতে কিছুই নাই, সবকিছু জ্বলে পড়ে আংরা হয়ে গিয়েছে। মুসা নবী বলে, আল্লাহ, তোমাকে আমার দেখার দরকার নাই, আমি তোমার দরবারে তওবা করলাম। মুসা নবীর বেলায় এই অবস্থা। এবার আমার হাবিবের বেলায় কি হলো? ইমাম সুয়ুতি কিফায়াতুত তালিবুল লাবিব ফি খাসাইসিল হাবিব, খাসাইসুল কুবরা প্রথম খণ্ডের মধ্যে হাদিস আনলেন। রহমাতুল লিল আলামিন হাতিমে কাবার কিনারায় ঘুমাইলেন। আমার আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বললেন, রে জিবরিল, যা যা যা, আমি আল্লাহর পক্ষ থেকে ইনভাইট পেপার নিয়ে আমার হাবিবের কদমে চলিয়া যা। আমার হাবিবকে গিয়া বলবা আমি স্রষ্টা হইয়া আমার হাবিবকে আমি আল্লাহ আমার বাড়িতে দাওয়াত দিয়েছি। আল্লাহু আকবার।
রাসূলুল্লাহ ঘুমায়া গেলেন। আল্লাহর ফেরেশতা আসিয়া রাহমাতুল লিল আলামিনকে ধরিয়া পাহাড়ের উপরে নিয়ে গেল। জান্নাত থেকে 2 পেয়ালা ভরিয়া 2টা পেয়ালা আনা হলো। হাদিসের মধ্যে বলা হয় হুজুরের গলার নিচ থেকে নাভি পর্যন্ত তরবারি দিয়ে একটা টান দিয়া হুজুরের 2টা টুকরা, হুজুরের বক্ষ মুবারকের 2টা টুকরা করে ফেললো। 2 টুকরা করিয়া হুজুরের বাম দুধের নিচ থেকে কলবটারে বের করিয়া কলবটারে 2 টুকরা আবার করে ফেললো। ভিতর থেকে কালো রক্ত বের করিয়া ফেলে দিল। ওই কলবটারে জান্নাত থেকে আনা বাটির মধ্যে একটা পানি ছিল, পানির মধ্যে ধৌত করিয়া হাত্তা মুলিয়াত হিকমান ওয়া ইলমান ওয়া নূরা, আল্লাহর কাছাকাছি পর্যন্ত যাওয়ার জন্য যতটুকু ক্ষমতা থাকা দরকার, যতটুকু পাওয়ার থাকা দরকার, যতটুকু ইলম থাকা দরকার, ততটুকু ইলম আর পাওয়ার কলবের মধ্যে ঢুকায়া ওই কলবটারে আবার জায়গা মতো ফিট করে দিল। আল্লাহু আকবার। আবার বক্ষটারে লাগায়া দিল। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বহু লম্বা সফরে আপনি যাচ্ছেন, রহমাতুল লিল আলামিন বোরাকের মধ্যে চড়িয়া চলে গেলেন রজনীর অল্প কিছু সময়ের মধ্যে বাইতুল মুকাদ্দাস। সেখান থেকে চন্দ্র, সূর্য, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, ধূমকেতু, গ্যালাক্সি, প্লেটো, ব্লাখন, প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, লা জামান, লা মাকান, 70,000 নূরের পর্দা। এক এক পর্দা থেকে আরেক পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। যাইতে যাইতে আল্লাহর আরশ, যেখানে যাইয়া আমার আল্লাহর সাথে দেখা করা দরকার, ওই জায়গা পর্যন্ত আমার হাবিবকে আমার আল্লাহ নিয়ে নিলেন। আর বলে দেওয়া হয় মুসা নবী আমি আল্লাহকে একবার দেখবার চাইছে, আমি আল্লাহ দেখা দিলাম না। হাবিব গো, আমি আল্লাহ আপনাকে কত বেশি ভালোবাসি, আপনার সাথে দেখা দেওয়ার জন্য, আপনার সাথে মুলাকাত করবার জন্য আপনাকে দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহ দাওয়াত দিয়া আমি আল্লাহর কিনারায় নিয়ে আনিলাম। আল্লাহু আকবার। মুসা নবীর বেলা তুর পাহাড় পর্যন্ত গেল, দেখা পাইল না। আর আমার হাবিবকে আমার আল্লাহ যেখানে নেওয়া দরকার সেখানে নিয়ে হাবিবের সাথে আমার আল্লাহ দিদার দিলেন। আল্লাহু আকবার। এটাকে বলা হয়েছে ওয়ারাফা'না বা'দাহুম দারাজাত। নবীদের মধ্যে এমন একজন নবী আছে যার মান মর্যাদা ক্যালকুলেশন করার মতো নয়। এত বেশি মর্যাদা আমার আল্লাহ দিয়েছে যেটা আমাদের আকলের বাহিরে। উঁচু আওয়াজে বলেন আল্লাহু আকবার। হাবিবের মান মর্যাদা কম? কত বেশি? ওয়ারাফা'না লাকা যিকরাক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ নিজ হাতে আপনার মান মর্যাদারে বাড়ায়া দিলাম। সুবহানাল্লাহ কইতেন না? বলে দাও রাসূলুল্লাহ কবে পাবো তোমারে, লাখো দরুদ সালাম তোমারি নূর চরণে, লাখো মিলাদ কিয়াম তোমারি নূর কদমে। বলবো? পিছনের আর বলে না, বলবো? দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছে নিজুম নিরালায়, সাড়া দা রাসূলুল্লাহ কবে পাবো তোমারে, সাড়া দা রাসূলুল্লাহ
নূর চরণে নূরে ভরপুর চেহারা তোমার দেখিলে হারাম দুজখের আমি কবে যাব মদিনায় বলে দাও অতি গোপনে আমি কবে যাব মদিনায় বলে দাও অতি গোপনে লাখো দরুদ সালাম তোমারি নূর চরণে উঁচু আওয়াজে বলেন আল্লাহু আকবার। এটা হাদিস শরীফ শোনাচ্ছে ইমাম আবু নুআইম আল ইসবাহানী রাহমাতুল্লাহ আলাইহি দালাইলুন নবুওয়াতের দ্বিতীয় খণ্ডে হাদিস কেন আনলেন? শিহাবুদ্দিন কস্তালানী মাওয়াহিবুল লাদুন্নিয়ার দ্বিতীয় খণ্ডে হাদিস বর্ণনা করলেন। ইবনু সাআদ তাবাকাতুল কুবরার মধ্যে আনলেন। ইমাম আবু বকর বাইহাকি দালাইলুন নবুওয়াতে আনলেন। অসংখ্য কিতাবের মধ্যে হাদিস কেন পাওয়া যায়। ইমাম হাকিম নিসাবুরি মুস্তাদরাক আলা সহিহাইন প্রথম খণ্ডে বর্ণনা করেন আওহাল্লাহু ইলা ঈসা ইবনু মারইয়াম আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীর উপর ওহী নাযিল করলেন। আল্লাহ তাআলা বলে দিলেন ঈসা রূহুল্লাহ আমিন বিমুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী ঈসা গো আমি আল্লাহ তাআলা আপনাকে নবী বানাইলাম, আপনাকে রাসূল বানাইলাম, আপনার উপর কিতাব নাযিল করিলাম। এত কিছু দেওয়ার পরে আপনাকে পরিপূর্ণ ঈমানদার বানাই নাই। আয় আল্লাহ কিভাবে পরিপূর্ণ ঈমানদার হতে পারি? আমার আল্লাহ এলান দিয়া দিলেন আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যতক্ষণ পর্যন্ত ঈমান না আনিবা নবী হওয়ার পরে ওই ঈমানদার না। সুবহানাল্লাহ কইতেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আগে ঈমান আনেন। ঈসা নবী বলল আমানতু বিমুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমি ঈমান এনেছি, আমি কি ঈমানদার হয়েছি? বলে এখনো পর্যন্ত হন নাই। কথা বুঝেন ভাই? আল্লাহ তাআলা এলান দিয়ে দিলেন ওয়ামুর মান আদরাকাহু মিন উম্মাতিকা আন ইউমিনু বিহি ওয়া নবী ঈসা আপনার উম্মতদের মধ্যে যারা আছে তাদেরকে এলান দিয়া দেন তারাও যেন আপনার মতো আমার হাবিবের উপর ঈমান আনে। এবং আরো এলান দিয়া দেন আপনার নবুয়তি চলাকালীন সময়ে আমার হাবিবের নবুয়তির প্রকার যদি হইয়া যায় আপনার নবুয়তিকে বাদ দিয়া আমার হাবিবের নবুয়তির স্বীকৃতি দেয়। সুবহানাল্লাহ। কোন জোরে কর না সুবহানাল্লাহ। বলে আল্লাহ দিয়ে দিলাম এখন ঈমানদার হইছিনি বলে এখন তুমি পরিপূর্ণ ঈমানদার। ঈসা নবী বলো আল্লাহ কেমন নবী বানাইলা ওই নবীর ব্যাপারে একটু ওয়াজ আমারে করেন, ওনার শান একটু আমারে শোনায়া দেন, ওনার আজমত একটু আমারে শোনায়া দেন, ওনার মান মর্যাদা একটু আমারে শোনায়া দেন। হাকিম নিসাবুরি মুস্তাদরাক আলা সহিহাইন প্রথম খণ্ডের হাদিস রাহমাতুল লিল আলামিন নিজ জবানে বলে আল্লাহ তাআলা ঈসা নবীকে বলে দেয় ইয়া ঈসা লাউলা মুহাম্মাদুন মা খালাকতু আদামা আমি যদি আমার মুহাম্মদ না বানাইতাম আমি আদম নবীরে বানাইতাম না। ওয়ালাউলা মুহাম্মাদুন মা খালাকতুল জান্নাতা ওয়ালান নারা আমি যদি আমার মুহাম্মদ না বানাইতাম আমি জান্নাত বানাইতাম না, জাহান্নাম বানাইতাম না। ওয়ালাকাদ খালাকতুল আরশা আলাল মা'i ফাতারাবা ফাকাতাবতু আলা সাকিল আরশি আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর নবী ঈসা আমি যখন কুল কায়নাত কিছুই বানাইলাই আমি আল্লাহর আরশটা বানায়া পানির উপরে রেখে দিয়েছিলাম। পানির উপরে রাখার পরে
আরশের নাচানাচি কম্পন শুরু হয়ে যায়। আমি আল্লাহর বুঝতে বাকি নাই এই আরশের কম্পন নাচানাচি কিভাবে বন্ধ করা যায়। আমি আমার আরশের পায়ার মধ্যে আমি আল্লাহর নামের সাথে আমার হাবিবের নামটা লাগায়া দেওয়ার সাথে সাথে ওই আরশের নাচানাচি আর কম্পন চিরদিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজ জবানে বলে চিরদিনের জন্য আমার হাবিবের নামের উসিলায় বন্ধ হয়ে যায়। উঁচু আওয়াজে বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহর নামের উসিলায় আরশের নাচানাচি বন্ধ করে দিও কে? সুবহানাল্লাহ কইতেন না? নবী তুমি আমার হয়ে যা, আমি তোমার তুমি আমার, একবার কথা দাও। আমি তোমার তুমি আমার, একবার কথা দাও। নবী তুমি আমার হয়ে যাও। না বলতাম না, সময় হয়ে যায়। না না আমি বয়ান করতে হইব তো। গজল কইলে তো বয়ান করতাম না। আরেকটা হাদিস শোনাই, তারপরে আরেকটা হাদিস শোনাচ্ছি আপনাদের। বাবাজিরা আমার গভীর মনোযোগ। আসলে আমার গলাটার মধ্যে একটু সমস্যা হচ্ছে, ঠান্ডা লাগে গেছে। না তা লাগবে না, এ কারণে আপনাদের বুঝতে তো কষ্ট হচ্ছে না। আমি দেখতেছি সবাই মোটামুটি চোখের ঘুম চলে গেছে, আলহামদুলিল্লাহ। এখন এটা শুধুমাত্র মদিনাওয়ালার দয়ায়, কথা বলা ঠিক কিনা? নবীজির শান ও মানের আলোচনা যেখানে হয় ওই জায়গার মানুষ কখনো অন্য মনস্ক হতে পারে না। উঁচু আওয়াজে বলে ঠিক কিনা? নবীজির শানের আলোচনাই হচ্ছে ঈমান, ঠিক কিনা বলেন? জিসকা কোই সানি নেহি, খালি মনে পড়িয়া যায় কি করতাম। জিসকা কোই সানি নেহি ও নবী হামারা হে, মুস্তাফা কি আজমত কা হাদিগে না কিনারা হে। যিনি দ্বিতীয় আর কেউ নাই, যার সাথে উদাহরণ দেওয়ার মতো কেউ নাই, যার সাথে মেসাল দেওয়ার মতো কেউ নাই, তিনি হইলেন আমার আপনার নবী। আল্লাহু আকবার। এবার মাইকের সাউন্ডটা হালকা একটু বাড়ান। जिसका कोई सानी नहीं ओ नबी हमारा है, मुस्तफा की अज़मत का हदीगे ना किनारा है। सुभान अल्लाह। जो बरगे तूफ़ान भी डगमगाया नहीं अभी, जो बरगे तूफ़ान भी डगमगाया नहीं अभी, आप जब करम कर दे तू सामने किनारा है, आप जब करम कर दे तू सामने किनारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। उच्च आवाज बोलें मरहबा। একটা হাদিস শোনাচ্ছি ভাই। ইমাম আবু নুআইম আল ইসবাহানি দালাইলুন নবুওয়াত, নবীজির শানে রিসালাতের উপর লেখা কিতাব। আজ থেকে প্রায় 1000 বছর আগে লেখা হয়েছে। কয় হাজার বছর আগে? কয় হাজার? নবীজির শান বলে খুঁজা পাইলা তোমাদের চোখের মধ্যে কাঠের চশমা দিয়ে নবীজির শান দেখা যায় না, ঠিক কি না? হাত যদি হয় ছোট ছোট হাত দিয়া কলসের তলা খুঁজে পাওয়া যায় না। আমাদের মতো যদি মদিনাওয়ালার চোখ লাগাও, মদিনাওয়ালার চোখ লাগাইতে পারো, প্রত্যেকটা কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় রহমাতুল লিল আলামিনের শান খুঁজিয়া পাইবা। উঁচু আওয়াজে বলেন ঠিক কিনা?
আমরা তো প্রত্যেক পৃষ্ঠায় পৃষ্ঠা হাবিবের শান খুঁজা পাই, ঠিক কিনা বলেন? তুমি পাও না তোমার চোখে কাঠের চশমা, ঠিক নেই? এটা গল্প মনে কইতাম নি, এটি মন হইল এক মহিলার বিয়ে হয়েছে, মহিলা হয়েছে দেড়াত, কয়াত দেড়াত মহিলার হাত কদ্দুরিবার শাশুড়ি ভাড়াইছে কলসের থেকে পানি পড়তো, কি পড়তো বুঝেননিও পিছনে, কলস চিপতে চিপতে অনেকক্ষণ ধরে বই দিয়ে পানি পড়তেছে না, উলগি মারিয়া চাইতে গেছে আর নাকের নাককুল ভরে গেছে, কি ভরে গেছে নাককুল ভরে গেছে। তো দেড়াত মহিলার হাত কদ্দু, আদাতে তত কম হইব, তখন হাত দিয়া নাককুল তালাশ করে, অনেকক্ষণ দইরা নাককুল তালাশ করতেছে, পায় না। শাশুড়ি কয় কি ব্যাপার, বউরে পাঠাইলাম পানি আনতে, বউ আসে না কেন? ছায়া ছায়া দেখতেছে বৌমা কলসের মধ্যে হাতাইতেছে, কি গো মা কি হয়েছে? কয় মা আপনার কথার সাথে কলসের তলা নাই। কলসের তলা আছে নিও, আছে নিও, তো আপনি খুঁজা না আইলে কেমন কলসের দোষ? তোমার চোখে হয়েছে কাঠের চশমা, তুমি হুজুরের শান খুঁজা পাইবা কেমনে? কথা বলেন ঠিক কিনা? উঁচু আওয়াজে বলেন ঠিক কিনা? আমি হাদিসটা শোনাচ্ছি বাজান। কেমন নবীর উম্মত আল্লাহ আপনারে বানাইলো, একবারের জন্য বাবা বুঝলেন না? যেই নবীর জন্য আসমানবাসীরা কান্দে, জমিনবাসীরা কান্দে। আল্লাহু আকবার। নবীজিকে গাছে চিনে, মাছে চিনে, পাথরে চিনে, নবীজিকে জীব জানোয়ারেরা চিনে, আমরা মানুষ হইয়া চিনলাম না। আমার হাবিবকে আমার আপনার মতো সাধারণ মানুষ বানায়া যায়, আমাদের শরীরে ঈমান থাকার পরেও আমরা জবাব দেই না, কথা কোন ঠিক কিনা?